আজকে বিকেলবেলা বেগুনের টালে আসলাম। বেগুনের টাল থেকে টাটকা টাটকা বেগুন আর কাঁচা মরিচ সংগ্রহ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। বেশ কয়েকদিন হলো বৃষ্টির কারণে বেগুনের টালে আসা হয় না। ইতিমধ্যে অনেক বেগুন পচে গেছে, এখানে আসা হয় না এই জন্য। তার উপরে এই দেখেন বেগুনের টালে এত পরিমাণে ঘাস হয়েছে, এই ঘাসের কারণে সব বেগুনেই পোকা ধরে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব বেগুনের টাল থেকে সব ঘাস পরিষ্কার করে দিয়ে বেগুনের টালে ওষুধ দিতে হবে, তাহলে বেগুনের সব পোকা মারা যাবে। যাই হোক, দেখতে পারতেছেন একটা গাছে 2-3টা করে বেগুন আসছে, কিন্তু সবগুলো বেগুনই কিন্তু এই যে পোকা, অধিকাংশ বেগুনই পোকাওয়ালা। আমি সব বেগুনই খুঁজে খুঁজে বের করে তুলতেছি, কারণ বাড়িতে গিয়ে যেগুলো একদমই নষ্ট বেগুন সেগুলো ফেলে দিতে হবে। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো গাছ, এই গাছের মধ্যে খুঁজলে অনেক বেগুন পাওয়া যাবে। এই গাছগুলোতে কিন্তু অনেক ফুল এসেছে, কিছুদিন পরে এই গাছগুলো থেকে বেগুন তুলে শেষ করা যাবে না। যাই হোক, দেখেন এই গাছটায় কত বড় একটা বেগুন ধরছে। এত বড় একটা গাছে একটাই বেগুন, একটা বেগুনেই তরকারি হয়ে যাবে। দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলো বেগুন তুলে ফেলেছি, আরও আছে। সবগুলো বেগুনই আমি আজকে তুলে নিয়ে যাব, কারণ আবারও যদি বৃষ্টি হয় তাহলে এই বেগুনগুলো পচে যাবে। তাই আমি একটা বেগুনও রাখবো না। দেখেন এই গাছটায় আরও একটা বেগুন আছে, এই বেগুনটায় কিন্তু পোকা হয় না। অনেকগুলো বেগুন তুললাম, তার মধ্যে একটাই বেগুন পেলাম যেটা পোকা ছাড়া। উপরে একটু একটু দাগ আছে, ওইটা সমস্যা হবে না। যাই হোক, আমি খুঁজে দেখতেছি আরও পাওয়া যায় কি না। আমার মনে হয় যে যতগুলো গাছ, এখানে তো অনেক বেগুন আছে। দেখেন এই যে দেখেন আরও 2টা বেগুন পেলাম এই গাছটায়। এই 2টাই তুলবো, কারণ এই 2টাই তোলার উপযোগী। গাছ থেকে টাটকা টাটকা সবজি সংগ্রহ করতে আমার খুব ভালোই লাগে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে কেবলই মাত্র বৃষ্টি থেমেছে, আবার একটু পরে মনে হয় বৃষ্টি আসবে। চতুর্দিকে একটু একটু মেঘ ঘোরাফেরা করতেছে, আর এত পরিমাণে গরম উঠছে যে এই টালের ভিতরে থাকাই যাচ্ছে। যাই হোক, এই যে দেখেন আরও 2টা বেগুন পেলাম। এগুলো পরিমাপে ছোট হলেও এই বেগুনগুলো কিন্তু আর একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, কারণ অতিরিক্ত ঘাসের কারণে কিন্তু বেগুন গাছগুলো হয়েছে ঠিকই, কিন্তু বেগুনগুলো পোক্ত হচ্ছে না। অনেকগুলো বেগুন তুললাম, আরও তুলবো। আপনারা একটু বলে যান তো এই বেগুনগুলো কিভাবে রান্না করলে ভালো লাগবে খেতে। যাই হোক, দেখেন এই যে একটা বেগুন, এটা অনেক বড় হয়েছে, এটাই পোকা হয় নাই, উপরে একটু দাগ পড়ছে, সমস্যা নেই। যাই হোক, আমি অনেকগুলো বেগুন তুলছি, এবার কাঁচামরিচ তুলবো। এখানে কিন্তু আমাদের কাঁচামরিচের টালও আছে। বেগুন গাছগুলোতে এত পরিমাণে ফুল আসছে যে 2 দিন পরে পরে বেগুন তুলে শেষ করা যাবে না। যাই হোক, অনেকগুলো বেগুন উঠাইছি, এবার কাঁচামরিচের টালে আসলাম। অতিরিক্ত সার দেওয়ার কারণে কাঁচামরিচ গাছগুলো মরে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার গাছগুলো খুবই সুন্দর হয়েছে। দেখেন মরিচও ধরে গেছে, অনেকগুলো মরিচ গাছ আছে এখানে। দেখেন গাছগুলো একদমই ছোট ছোট, অথচ মরিচ গাছ ভর্তি করা, আবার সবগুলো মরিচ পেকেও গেছে। আপনারা কখনো কাঁচামরিচের ভর্তা খাইছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আমি যে মরিচগুলো উঠাইতেছি, এই মরিচগুলো গরম ভাতের সঙ্গে যদি ভর্তা করে খাওয়া হয় সত্যি অসাধারণ লাগবে খেতে। আমরা গ্রামের মানুষ কিন্তু প্রায়ই মরিচ ভর্তা দিয়ে ভাত খাই, আমাদের অভ্যাস আছে, আর এটা খেতেও খুবই মজা লাগে। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। যাই হোক, আমাদের এই টালে যে পরিমাণ মরিচ ধরছে, একদিনেও তুলে এই মরিচগুলো শেষ করা যাবে না। তার উপরে আবার এত গরম, আবার আকাশে মেঘ ধরছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তাই যতটুকু সম্ভব আজকে মরিচ উঠিয়ে নিয়ে যাব, দরকার হয় কালকে আবার আসব। দেখেন দেখতে দেখতে কিন্তু অনেকগুলো মরিচ তুলে ফেলেছি। আমরা 3 জন একসঙ্গে মরিচ উঠাইতেছি, তবুও মরিচগুলো উঠিয়ে শেষ করতে পারতেছি না, কারণ এখানে অগণিত মরিচ। আমরা 3 জন যদি এই মরিচগুলো উঠাইতে চাই তাহলে 3 দিন টাইমই লাগবে এই সবগুলো মরিচ তুলে শেষ করতে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। বেশ কয়েকদিন হলোই তো বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে তো আমি এই আমার মরিচের টালে আসতে পারলাম না। আজকে হঠাৎ করেই এই মরিচের টালে এসে দেখতেছি আমার গাছে অনেক মরিচ ধরছে, আর এই মরিচগুলো কবে কবে পেকেও গেছে আমার তো ধারণাও নেই। আমার চোখ পুরো কপালে উঠে গেছে। যাই হোক, দেখেন এই গাছটার মরিচ সবগুলোই কাঁচা। এই কাঁচা মরিচগুলো রান্না করে খাওয়ার জন্য, যেমন ডাল ভর্তা, শুকটি ভর্তা, বিভিন্ন রান্নার ভিতরে দেওয়া যাবে। আর যেগুলো পাকা সেগুলো তো খেয়ে শেষ করা যাবে না, ওইগুলো রোদে শুকিয়ে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করা যাবে। আমরা গ্রামের মানুষ যখন টাল থেকে বেশি মরিচ নিয়ে আসি, তখন সেই মরিচগুলো কি করি, কিছু খাওয়ার জন্য রাখি, আর কিছু রোদে শুকিয়ে
দীর্ঘদিন সংরক্ষণ করে রাখি। 1 বছরের মরিচ অন্য বছরে গিয়ে খাওয়া যায়। যাই হোক, মরিচ তোলাও শেষ। আমরা কিন্তু একদম 1 পাতিল মরিচ তুলে ফেলছি এবং 1 পাতিল বেগুন তুলে ফেলছি। এই যে দেখেন কতগুলো হয়েছে। আর তোলার দরকার নেই, দরকার হয় আবার কালকে আসবো, কারণ অতিরিক্ত গরমে থাকতেই পারতেছি না। তার উপরে আবার অনেকগুলো মরিচ উঠিয়েছি, হাত জ্বালা পোড়া করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।